নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বোয়াল মাছ আলু দিয়ে রসা। তাহলে কী করে এই বোয়াল মাছের আলু দিয়ে রসা বানাচ্ছি তাহলে দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বোয়াল মাছ নিয়ে নিয়েছি আমি এখানে, দেখো এখানে 600 গ্রামের মতো বোয়াল মাছ আছে। বোয়াল মাছটাকে আমি ভালো করে নুন আর হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব, কারণ আঁশ ছাড়া মাছের ভাজতে গেলে ফোটে। তার জন্য মাছের কিন্তু আঁশ নেই, দেখো আঁশ ছাড়া না, তার জন্য একটু রিস্ক হয়ে যায়। যদি তেল লাগিয়ে রাখো তাহলে ভাজার সময় আর ফুটবে না। তাহলে আমি সুন্দর করে নুন হলুদ আর একটু তেল মাখিয়ে ম্যারিনেট করে নেব। আজকে আমি বোয়াল মাছের রসা বানাবো আলু দিয়ে, খুব ভালো লাগবে। দেখতে থাকো কি করে আমি বানাই। দেখো নুন হলুদ তেল আমি মাখিয়ে দিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে, গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি, আর মাছগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এরকম একটা ডান্ডির সাহায্যে দেবো আমি, তাহলে কি হবে হাতে তেল লাগার চান্সটা থাকবে না। গ্যাসের ফ্লেমটা কম করে দিও, নাহলে মাছগুলো কিন্তু ফুটবে। বোয়াল মাছ কিন্তু খুব ফোটে। আমি ঢেকেও দেবো। মাছগুলো দেওয়া হয়ে গেলেই, যখন আমি দূর থেকে দিচ্ছি তোমরাও সাবধানে দিও। আর দেবো না। এবার আমি মাছগুলো ঢেকে দিয়ে লাল করে ভেজে নেব। এগুলোকে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো, তারপরে উল্টে দেবো। ঢাকনাটা খুলে নিয়েছি, এবার আমি আস্তে করে উল্টে দেবো। উল্টে আবার ঢেকে দেবো। আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। দেখো সবগুলো মাছ আমি ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। মাছ ভাজার যথেষ্ট তেল রয়ে গেছে। এই তেলে আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে ডুমু ডুমু করে রসা বানাবো বলে, এই আলু রসার আলু এরকম ডুমু ডুমু করে কাটতে হয়। আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার পরেও তেল রয়ে গেছে, এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো টমেটো আর কাঁচা লঙ্কা আমি আলু দিয়ে কষা কষা করে রান্না করবো, খুব ভালো লাগে। খুব ভালো করে কষিয়ে নেব, টমেটোমের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটোটা আমার খুব ভালো করে কষে গেছে, টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। আর খুব ভালো করে কষালে টমেটোর যে একটা টক ভাবও থাকে সেটাও কম হয়ে যায়। আর যদি ভালো করে কষানো না হয় টক ভাবটাও থেকে যাবে। এবার আমি বেসিক মশলাগুলো দিয়ে নেব। 1 চামচ ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়েও আমি ভালো করে কষাতে থাকবো। সব বেসিক মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায়, কারণ গুঁড়ো মশলা অ্যাড করেছি তো পুড়ে যাওয়ার চান্স থাকবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষাতে থাকবো। এইভাবে একবার বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে। আলু দিয়ে বোয়াল মাছের রসা। অনেকেই তো অনেকভাবে রান্না করে থাকো, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখো, খেতে খুব টেস্টি হয়। ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। এবার আলুটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো, আর খুব সুন্দর করে আলুর সঙ্গে কষিয়ে দেবো। মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। মতো ঝোল দিয়ে দিয়েছি।
ঝোলটা খুব ভালো করে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এবার ঝোলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। তোমরা এই সময় নুনটা আর ঝালটা চেক করে নেবে। দেখো কি সুন্দর হয়েছে বোয়াল মাছের রসা, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। দেখো কি সুন্দর হয়েছে। এই সময় নুনটা চেক করে নেবে, ঠিক এমনই হবে। দেখো আলু, দুই একটা আলু আমি ভেঙে দিয়েছি, তাতে আরও টেস্টটা বেড়ে যাবে। আর উপর থেকে একটু গরম মশলাও দিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তাহলে আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে একবার হলো বাড়িতে ট্রাই করো। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে আমার বোয়াল মাছের আলু দিয়ে রসা। তাহলে আশা করি আজকের রেসিপিটা ভালোই লাগবে। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর একবার হলো বাড়িতে বানিয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা একদম জমে যাবে। আর এই বোয়াল মাছটা ছোট থেকে বড় সবাই ভালো খাবে, কারণ এর মধ্যে কাঁটা থাকে না। আমাকে কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো, আমাকে আগে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি আগে যেতে পারবো না। তাই তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি, প্লিজ 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 আমাকে হেল্প করো।